নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে তোমাদের সাথে নিরামিষ বেগুনের একটা রেসিপি শেয়ার করব। আর এই নিরামিষ বেগুনের রেসিপি একবার যদি এই ছোট বেগুন দিয়ে বানিয়ে খাও, তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা কিভাবে কি করে খাচ্ছেন। এত ভালো লাগে খেতে এই ছোট বেগুনের রেসিপি। তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি বাড়িতে এর আগেও কিন্তু বেগুনের অনেক রকম রেসিপি করে শেয়ার করেছি, সেটা দেখে নিতে পারো। কিন্তু আজকে আমি একটু অন্য স্টাইলে করবো। তো এখানে আমার 7খানা বেগুন আছে, আর বেগুনগুলোকে আমি এইভাবে দুফালা করে নেব। এবার দেখো, বেগুনগুলো সবকটা আমি এইভাবে দুফালা করে নিয়েছি, পুরোটা কেটে দুভাগ করে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবার এই বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। সবকটার মধ্যে আমি এইভাবে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে বেগুনে নুন হলুদ আমি সবকটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে কালো সর্ষে আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে পোস্ত নিয়েছি আর সাদা সর্ষে, আর এদিকে 8-10টা কিশমিশ আছে, এখানে 10-11টা কাজু বাদাম আছে। এই সবকটা আমি একসাথে পেস্ট করে নেব। সমস্ত উপকরণগুলো আমি মিক্সির জারে এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে চলে যাব বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো অল্প তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই বেগুনগুলো এবারে আমি তুলে নেব। এই বেগুন ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের হাফ চামচ আদা পেস্ট। এর উপরে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা একটু নেড়ে চেড়ে নেবো। এরপরে এখানে যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। এরপর এটাকে নামিয়ে নেবো। এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম তেলের মধ্যে, যাতে একটা কাঁচা গন্ধ না থাকে। এরপর এর উপরে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এরপর সামান্য একটু জল দিয়ে দেবো। এরপর এখানে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর এর উপরে দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল। এরপর এটাকে এইভাবে ঢেকে দেবো। এরপর এদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। এই জলের উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো। এরপর আমি এইভাবে ঢেকে দেবো। 10 মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা, 10 মিনিট পর এটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি তোমাদেরকে খুলে দেখাবো। তার আগে আমার নতুন বন্ধুদেরকে কিছু বলার আছে। আমার যেসব নতুন বন্ধুরা আসছেন, বন্ধুত্ব করছেন, আমি হয়তো এখনো যেতে পারিনি, কিছু কিছু বন্ধুদের কাছে গেছি। এইবার ধরে আমার 5টা বন্ধু এসেছে, 5টার মধ্যে এখন পরপর 2-3জন আনসাবস্ক্রাইব করে দিল। তাহলে এবার আমি কাকে বিশ্বাস করে যাব? সেই জন্য বলছি, সমস্ত নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা যখন বন্ধুত্ব করছো ভালো মতন করো, অবশ্যই আমি যাব। তোমরা অনেকে জানো না, যে হয়তো তোমরা ভাবো যে আমি সাবস্ক্রাইব করেছি, 24 ঘন্টা হয়ে গেল এখনো এলো না কেন। কিন্তু না, 24 ঘন্টা তোমার টাইম দেওয়াটা সেটা কিন্তু ভুল। অটোমেটিক তোমার ভিডিও আমার কাছে চলে আসবে, যেহেতু তুমি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো। এই জন্য একটু সময় দিতে হবে। সময় দিলে আমি ঠিক যাব। কেমন? চিন্তা করতে হবে না, আমি ঠিকই যাব। সময় পেলে ঠিক যাবো। সময় পাই না কেন? পাই, কিন্তু একটা অটোমেটিক সময় চলে আসে। তোমার ভিডিও এমনি চলে আসবে। তুমি যদি আমার ভিডিও পরপর 2-1টা দেখো, দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমার ভিডিও আমার কাছে এমনি চলে আসবে। আমার কমেন্ট বক্সের থেকে আমি যদি তোমার প্রোফাইলে যাই বা তোমার রান্নাঘরে যাই, তাহলে কিন্তু সেইটা ঠিক না। তোমার ভিডিও এমনি আমার কাছে চলে আসবে। কেমন? এবার এটা আমি খুলে দেখবো। ওয়াও, দারুণ সুন্দর। বন্ধুরা, একবার আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি, আপনারা এই জিনিসটা বারবার বানিয়ে খাবেন।